নমস্কার বন্ধুরা, প্রত্যেকে স্বাগত আমার যোগা স্পেশাল চ্যানেলে। আজকে আপনাদের পঞ্চভূতের কথা জানাবো, পঞ্চতত্ত্ব। যেমন আমাদের একটা হচ্ছে অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল। এটা আমাদের প্রত্যেকের হাতের আঙুলে 5টা থাকে এবং কিভাবে আমরা এই 10টা মুদ্রা দেখব সেটা স্টার্ট করছি। আসুন শুরু করা যাক। তো প্রথম মুদ্রা আমরা যেটা করব সেটা হচ্ছে বরুণ মুদ্রা। আর এই মুদ্রার ফলে এই মুদ্রা কীরমভাবে করতে হয় আগে দেখে নিন। প্রথমে লিটল ফিঙ্গারকে থামের সাথে টাচ করছি এবং তারপরে আমরা আমাদের হাঁটুর উপর রেখে দিচ্ছি এবং বডি স্ট্রেট হয়ে জাস্ট বসে যাচ্ছি। এই মুদ্রার ফলে কী লাভ হচ্ছে আমি বলে দিই। এই মুদ্রা করলে আমাদের রক্ত পরিষ্কার হয়, ত্বকের সমস্ত ধরনের রোগের নিরাময় হয়, ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না, মনকে শান্ত রাখে এবং যে কোনো ধরনের শুষ্কতা, ত্বকের যদি শুষ্কতা প্রবলেম থাকে তাহলে তাদের এটা লাভজনক হয়। দ্বিতীয়ত, বরুণ মুদ্রার ভেরিয়েশন করছি আমরা। একদম লিটল ফিঙ্গারকে থামের ওপর টাচ করছি এবং থামটাকে দিয়ে প্রেস করছি। নেক্সট হাতের থাম দিয়ে দুটোকে প্রেস করে সাইডে ধরছি। এটা হলো আমাদের বরুণ মুদ্রার ভেরিয়েশন। এটাতেও সেম কাজ হয়, করলে ভীষণভাবে হেল্পফুল। যাদের ত্বক জাতীয় সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য বরুণ মুদ্রা আর বরুণ মুদ্রার ভেরিয়েশন বিশেষভাবে উল্লেখযোগ্য। থার্ড যে মুদ্রাটা আমরা করতে যাব সেই মুদ্রাটা হচ্ছে অপন বায়ু মুদ্রা। অপন বায়ু মুদ্রা করার জন্য কি করতে হবে দেখে নিন। মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারকে টাচ করলাম এবং ইন্ডেক্স ফিঙ্গারকে আমি ফোল্ড করে রাখলাম পাশে। এই মুদ্রা সব থেকে গুরুত্বপূর্ণ মুদ্রা। একে আমরা মৃত্যুঞ্জয়ী মুদ্রাও বলে হয়ে থাকে। এটা আমাদের যাদের হার্ট অ্যাটাকের প্রবলেম থাকে সেই সমস্ত ব্যক্তিকে বাঁচিয়ে তুলতেও সাহায্য করে এই অপন বায়ু মুদ্রা। একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে এবং খাদ্যাভ্যাসের দিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলেই সমপরিমাণ ফল পাবেন। নেক্সট ফোর্থ মুদ্রা হচ্ছে শঙ্খ মুদ্রা। ফার্স্টে দেখাবো সহজ শঙ্খ মুদ্রা। দুটো হাতের আঙুলকে গ্র্যাব করব এবং ইন্ডেক্স থাম দুটোকে ওপর দিকে রেখে দেবো চেস্টের কাছে। এটা হচ্ছে আমাদের সহজ শঙ্খ মুদ্রা। এর ফলে আমাদের পাচনতন্ত্রের উন্নতি ঘটে, ভীষণভাবে উল্লেখযোগ্য এই মুদ্রা। সহজ শঙ্খ মুদ্রা কনসেন্ট্রেশনের পাওয়ার বাড়ায় এই মুদ্রাতে। নেক্সট মুদ্রা যেটা আমরা প্র্যাকটিস করব সেটা হচ্ছে শঙ্খ মুদ্রা। এই মুদ্রা করতে গেলে আমাদের থামটাকে হাতের তালুর মধ্যে রাখলাম এবং নেক্সট হাতটা ঘুরিয়ে মিডল ফিঙ্গারটাকে থামের সাথে টাচ করব। এটা হলো আমাদের শঙ্খ মুদ্রা। শঙ্খ মুদ্রা আমাদের হচ্ছে ক্ষুধা বাড়ায়, পাচনতন্ত্রের উন্নতি করে এবং স্নায়ু কেন্দ্রে সুপ্রভাব পড়ে এই মুদ্রা। তারপরে 6th নাম্বার মুদ্রা করছি মূর্তি মুদ্রা। মূর্তি মুদ্রা করার জন্য আমাদের দুটো হাতের 3টে আঙুলকে আমরা ক্রস করব এবং বাদবাকি যে থাম এবং লিটল ফিঙ্গার আছে এই রকম পদ্ধতিতে আমাদের হাতের কাছে রাখবো। একটু লক্ষ্য করে নিন আমার হাতের ভঙ্গিমাটা। এর ফলে মাইগ্রেনের যাদের সমস্যা থাকে তাদের জন্য ভীষণই উপকারী মুদ্রা হচ্ছে এই মূর্তি মুদ্রা। একটু ধৈর্য ধরে করবেন, অন্তত 10 to 20 মিনিটস ধরে করবেন, তবে মুদ্রাগুলোর সমপরিমাণ লাভ আপনারা পেতে পারেন। সপ্তম নম্বর মুদ্রার দিকে এগোবো আমরা। তারপরে মুদ্রা হচ্ছে সূর্য মুদ্রা। সূর্য মুদ্রা বা রবি মুদ্রা বা অগ্নি মুদ্রাটাকে বলা হয়ে থাকে। একদম দেখুন রিং ফিঙ্গারটাকে আমি থামের একদম কর্নারে টাচ করছি এবং তার উপরে থামটাকে রাখছি। বডি স্ট্রেট নিচ্ছি এবং এটা আমাদের ওয়েট লস মুদ্রাও বলা হয়ে থাকে। এই মুদ্রার ফলে চর্বি কমে, ওজন কমে, শরীরের ভারসাম্য রক্ষা হয় এবং যকৃতের যাদের সমস্যা থাকে সেই সমস্ত রোগের জন্য ভীষণভাবে লাভদায়ক এই মুদ্রা। একটা কথা বলে রাখা দরকার, এই প্রত্যেকটা মুদ্রা পদ্মাসন, সিদ্ধাসন, বজ্রাসন বা সুখাসনে বসে প্রয়োগ করা উচিত। তো নেক্সট মুদ্রা
নেক্সট মুদ্রার নাম হলো বায়ু মুদ্রা। বায়ু মুদ্রা আমাদের একদম তর্জনীর সাথে বৃদ্ধাঙ্গুলের একদম কর্নারে টাচ করবো এবং তার উপরে বৃদ্ধাঙ্গুলিটা রেখে দেবো। এটা হলো আমাদের বায়ু মুদ্রা। ঠিক এরকমভাবে ক্রিয়েট করতে হবে এই মুদ্রা লাভ দেয় হচ্ছে বিভিন্ন দিক দিয়ে, যেমন যাদের বায়ুজনিত সমস্যা থাকে, বায়ুজনিত রোগ থাকে, তাদের দিক দিয়ে এটা ভীষণভাবে হেল্পফুল। গাঁটে বাত, সন্ধিবাত, সাইটিকা, বায়ুশুল, হাঁটু বা ঘাড়, কোমর ইত্যাদির ব্যথায় এক অপূর্ব ওষুধের মতো কাজ করে এই মুদ্রা। এবং তার পরের মুদ্রায় আসা যাক। এর পরের মুদ্রা হচ্ছে আদি মুদ্রা। থামের সাথে টাচ করলাম একদম লিটল ফিঙ্গারের কর্নারটা এবং প্রত্যেকটা আঙুলকে হোল্ড করব। এই মুদ্রা আমাদের নার্ভাস সিস্টেমের বিভিন্ন রকমের প্রবলেমে হেল্প করে এবং যাদের নাক ডাকার প্রবলেম থাকে তাদের ভীষণভাবে হেল্পফুল। মস্তিষ্কে অক্সিজেন প্রবাহও ঠিকঠাক করে এবং লাংসের ক্যাপাসিটি বাড়ায় এই মুদ্রা। এটা হলো আমাদের আদি মুদ্রা। তবে প্রত্যেকটা মুদ্রাই একটু ভোরবেলার দিকে খালি পেটে প্র্যাকটিস করবার চেষ্টা করলে তবে এটার মেন ফল লাভ পেতে পারেন। এবং সর্বশেষ মুদ্রার দিকে আমরা এবার যাব, সেটা আমাদের সবথেকে মহিলাদের জন্য উপকারী মুদ্রা, দ্যাট ইজ দ্য যোনি মুদ্রা। যোনি মুদ্রা কীরকমভাবে করতে হয় আমি একবার দেখিয়ে দিই। আমাদের মধ্যমা এবং অনামিকাকে দুটো আঙুলের পরস্পরের সাথে ফোল্ড করে রাখবে এবং তার বাদবাকি যে সমস্ত তর্জনী, বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠা রয়েছে তারা একে অপরের সাথে টাচ করে থাকবে এবং এটা নাভির কাছে আমরা রাখবো। এটা আমাদের ভীষণভাবে হেল্পফুল একটা মুদ্রা মহিলাদের জন্য। যাদের গর্ভাবস্থায় আছেন তাদের জন্য ভীষণভাবে হেল্পফুল। নবজাত শিশুকের মস্তিষ্কের ওপর গভীর প্রভাব পড়ে এই মুদ্রা। এবং যারা মহিলারা পিসিওডি সমস্যায় ভুগছেন তারা এই মুদ্রার প্রত্যহ প্র্যাকটিস করতে পারেন, তাতে ভীষণভাবে লাভদায়ক থাকবে। এবং যাদের পিরিয়ডস টাইমে পেটের যন্ত্রণা বা পেটের উপর কোনো রকমের সমস্যা থাকে তাদের জন্য হেল্পফুল। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। বাই বাই।